আসসালামু আলাইকুম। আজকে ঈদ স্পেশাল চিকেন কোরমা রেসিপি নিয়ে হাজির হলাম। ঈদের দিন এইভাবে চিকেন কোরমা বানালে আত্মীয় স্বজন সবাই খেয়ে তোমার রান্নার প্রশংসা করবে। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 100 গ্রাম টক দই আর 5 পিস কাঠবাদাম নিয়েছি। কাঠবাদাম আর 2 চামচ পোস্ত আর টক দই একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার তেল গরম হলে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তার কালার খুব বেশি ডার্ক করবে না, তাহলে কোরমার কালারও ডার্ক হয়ে যাবে আর সেটা ভালো লাগবে না। এখানে 1 পিস করে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিলাম। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, 2-1 বার নাড়াচাড়া করে এর মধ্যে 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এতে করে কোরমার কালার খুব সুন্দর হবে। চিকেনের পরিমাণ অনুযায়ী সবকিছু মশলার পরিমাণ বাড়িয়ে নেবে। এখন এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। চিকেন তেলের মধ্যে কষিয়ে নেব। চিকেন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। এখন মশলাগুলো চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হলে এর মধ্যে পোস্ত, কাঠবাদাম আর দই দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব। এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে গুঁড়ো দুধ গুলে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করলাম। গুঁড়ো দুধ দেবার পর চিকেনের ফ্লেভার খুব বেশি টেস্টি হয়। এগুলো সব চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিক্সি জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই জন্য মিক্সি জারটা ধুয়ে পানি দিলাম। এখন ভালোভাবে সবকিছু ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। এই তরকারির টেস্ট মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিকেন ফুটে যাবার পর এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দেব। কিছুক্ষণ পর দেখো সবকিছু কত সুন্দরভাবে চিকেনের সাথে সেট হয়ে গিয়েছে। ঝোলও ঘন হয়ে এসেছে। এই সময় গোটা কাঁচা লঙ্কা, মিঠা আতর 1 ফোঁটা, কেওড়া পানি 1 চামচ দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এগুলো দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে চিকেন কোরমার মধ্যে একটা খুব সুন্দর স্মেল আসবে।
চিকেন কোরমা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন তোমাদের সার্ভ করে দেখাবো। এইরকম চিকেন কোরমা হলে সত্যি আঙুল চেটে খাবে সবাই। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।